নতুন জামাই রেডি হয়ে নিচ্ছে শ্বশুরবাড়ি যাবে বলে জামাই ষষ্ঠী করতে। তার ফাঁকে আমিও রেডি হয়ে নিয়েছি বাড়ি যাব বলে। আর বাড়িতে এসেও গেছি, এসে কোকোর সাথে একটু আমরা করছিলাম, টাইম পাস করছিলাম। ততক্ষণ মা রেডি করছিল সমস্ত কিছু। আমাদের বাড়ির ডিস্টেন্সটা ভীষণই কম, সেই জন্য আমাদের অতটা অসুবিধা হয় না। এখানে মা সুন্দর করে ফলের থালা সাজিয়েছে, মিষ্টির থালা। তারপর এখানে মানে আশীর্বাদ যেটা ফোঁটা দেওয়ার এটা থাকে আর কি, চন্দন আর দইয়ের ফোঁটা দিতে হয়। আর আমাদের বাড়ির নিয়মে হচ্ছে 5 রকম ফল, চিড়ে, দই, কলা আর 5 রকম মিষ্টি প্রথম জামাইকে দিতে হয়। আর আমরা দুপুরবেলা গিয়েছিলাম, সেই জন্য আর মা হচ্ছে ব্রেকফাস্টের ব্যবস্থা করেনি, একেবারে লাঞ্চে বসে যাব আমরা। এখানে আশীর্বাদ পর্ব চলছে। আর এই যে মিষ্টিটা দেখিয়ে দিচ্ছি, 5-6 রকম মিষ্টি আছে এখানে। বেশ মা একা নিজে হাতেই সব কিছু করেছিল। আর এই যে হাওয়া দেওয়ার একটা ব্যাপার থাকে আমাদের। তারপরে এবার মা বললো যে না, আমি তোকেও এরকমভাবে গুছিয়ে খেতে দেবো। তা বললাম যে ঠিক আছে, আমাকেও দাও। তো মা আমাকেও আশীর্বাদ করে এরকম আমার জন্য একটা ফলের থালা সাজিয়েছিল, মিষ্টির থালা। তো মিষ্টিগুলো দেখে ভাবছিলাম যে কখন মিষ্টিগুলো খাবো। তো চটপট মাকে একটু প্রণাম করে নিলাম। তারপরে হচ্ছে এবার গিফট দেওয়ার পালা। আর মা আমাদেরকে এই যে আমাকে একটা শাড়ি আর ওকে জামা প্যান্ট দিয়েছিল। আর ওর জন্য আর একটা গিফট ছিল, সেটা ভিডিও করা হয়নি। ও পছন্দ করে একটা স্পোর্টস শ্যু নিয়েছিল। আর এই যে মার দুটো গিফট, এখানে মায়ের জন্য দুটো গিফট আছে। আর বাবার গিফট, যেটা বাবার গিফটটা সাইডে রেখে দিয়েছে, ওটা বাবাকে পরে দেবো বলে। তো এখানে আমি চটপট ব্যাগে ভরেও নিচ্ছি। আনলাম যে তারপরে একটু চিড়ে দই খাইয়ে দিল, নিয়ম যেটা আর কি। তো দুপুরবেলা তো পেটটা খালি রাখতে হবে, দুপুরের লাঞ্চে অনেক ব্যবস্থা আছে, সেই জন্য আমরা এত ফল খাইনি, সব প্যাক করে নিয়েছিলাম। আর বাকি টুকটাক নিয়ম মতো যেটুখানি খেতে হয় সেই জন্য খেয়েছিলাম। আর আমি ভাবছি কখন আমি মিষ্টির মধ্যে একটা মিষ্টি খাবো আর কি। তো সেই জন্য মিষ্টির থালার দিকে তাকিয়ে আছি। মাকে ওই যে মিষ্টিটা ভেঙে একটু দিয়ে দিলাম। আর ওই মিষ্টিটা আমার ভীষণ ভালো লাগছিল খেতে, সেই জন্য আমি একটুখানি চট করে খেয়ে নেবো মিষ্টিটা। একটু পরেই দেখতে পাবে তোমরা, আমি দেখছি মানে কোনটা খাবো কোনটা খাবো না। আর এই জামাই ষষ্ঠীতে ভীষণ মজা লাগে যে কত কিছু খাওয়ার দাওয়ার হয়। এই যে মিষ্টিটা আমি খেয়েও নিলাম। আর শুভ ভাবছে যে আমি এত মিষ্টি খাবো, আর এগুলো কি করে খাবো আর কি মিষ্টিটা। তো বাবা একটু ক্যামেরা করে দিচ্ছিল। তারপরে এই যে মা এরম কাঁসার থালা, একদম পুরো বাঙালিয়ানা মতে থালা সাজিয়েছিল। এখানে অনেক কিছু রান্না করেছিল, শুক্তো, ডাল, ভাজা, তারপর ইলিশ মাছ, আর মাছ, চাটনি, পাঁপড়, তো সব কিছুই ছিল। ভীষণ সুন্দর করে শুক্তোটা তো অনেক দিন খাওয়ার ইচ্ছে হচ্ছিলো আমাদের, তো মা বানিয়েছিল। এই যে আমি বলছি যে শাশুড়ি এত কিছু রান্না করেছে, তুই খা এবার। তো এই আর কি, জামাই ষষ্ঠী এটাই মজা হয়। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।